শীত পড়তে না পড়তেই পা ফাটা কিন্তু শুরু হয়ে যায়। অনেকের কিন্তু 12 মাসই পা ফাটে। তো পায়ে যদি মোজা পরে রাখি আমরা, পাটা কিন্তু ভালোই সেফ থাকে। পায়ের গোড়ালি ফাটার কারণ হচ্ছে বিভিন্ন কারণে পায়ের গোড়ালি কিন্তু ফাটা হতে পারে। অনেকক্ষণ তুমি যদি দাঁড়িয়ে কাজ করো তাহলে কিন্তু পায়ের গোড়ালি দেখবে ফেটে যায়, পায়ে ব্যথা করে। আর অতিরিক্ত ওজনের ফলে শরীরের যে ওজনটা সেটা কিন্তু পায়ের ওপরে পড়ে, তার ফলেও কিন্তু পা ফাটতে পারে। বিভিন্ন কারণে কিন্তু পা ফাটে। তো শীত পড়তে না পড়তেই দেখবে পা ফাটতে শুরু হয়ে যায়। তেমনি তার জন্য আমাদের বিভিন্ন রকম, আমরা যেমন স্কিনের যত্ন নিই তেমনি পায়েরও যত্ন নিতে হয়। তাই বিভিন্ন ক্রিম, শ্যাম্পু, তেল আমরা ব্যবহার করে থাকি। তাই আমরা যতটা স্কিনের জন্য চিন্তিত হয়ে পড়ি কিন্তু অতটা পায়ের দিকে আমরা যত্ন নিই না। চাই 12 মাস যদি তোমরা পায়ের গোড়ালি ট্রিটমেন্ট করো না, তাহলে দেখবে শীতের সময় কিন্তু আর পা ফাটবে না। তো সেই রকমই পা ফাটা কমানোর কিছু টিপস আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, পা ফাটা তো একদমই কমে যাবে আর কোনো দিনও পা ফাটবে না। এটা যদি তোমরা করো তাহলে কিন্তু একদমই পা ফাটবে না। তাই জন্য কিন্তু পাটাকে আগে কি করতে হবে, পরিষ্কার করতে হবে ভালো করে। নোংরা পায়ে কিন্তু তুমি যতই তেল, ক্রিম, যাই কিছু ব্যবহার করো না কেন, কোনোই কাজ হবে না বন্ধুরা। তাই পাটাকে ঘষে ভালো করে পরিষ্কার করতে হবে। তার জন্য একটু জল ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে নুন, বেকিং সোডা, শ্যাম্পু, নারকেল তেল সব কিছু দিয়ে জলের মধ্যে পাটা চুবিয়ে ভালো করে ঘষে কিন্তু আগে পাটা পরিষ্কার করে নেব। তারপরে পায়ের নখ কাটবে, নখে যেন ময়লা না জমে। বাড়িতে তো সবসময় মোজা পরে থাকা বা ঢাকা জুতো পরে থাকা সম্ভব হয় না, তাই জন্য পা কিন্তু দেখো ফেটে যায়। আর এখানে বেশি ময়লা জমে গিয়ে কিন্তু পা ফেটে যায়। এর জন্য তোমরা অনেক কিছু ক্রিম বাজার থেকে কিনেছো কিন্তু কোনো কিছুতেই ফল হচ্ছে না। অনেক টাকা দিয়ে ক্রিম কিনে এনেছো। তো একটা উপায় হচ্ছে, সেটা হচ্ছে বোরোলিন গরম করে যদি তোমরা এই ফাটার মধ্যে রাত্রিবেলা দিয়ে রাখতে পারো, ভীষণ উপকার হয়। তার আরও একটা হোম রেমেডি কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করবো বন্ধুরা, সেটা কিন্তু ভীষণ উপকারী তোমাদের পায়ের জন্য। আর এটা এক নিমেষে, এক রাতেই কিন্তু তোমাদের পায়ের ফাটা পুরো কমিয়ে দেবে। সকালবেলা উঠে দেখবে পুরো পা একদম চকচকে মসৃণ হয়ে গেছে। তো এর জন্য একটা ঘরোয়া টোটকা আমি বলবো। তার জন্য কিন্তু বাজার থেকে তোমাদের কিছু কিনে আনতে হবে না, সেটা হচ্ছে তোমরা বাড়িতেই কিন্তু এইগুলো দিয়ে করতে পারবে। তো ঘরোয়া কিছু উপাদান দিয়ে টোটকাটা আমি তৈরি করো, ভীষণ উপকারী বন্ধুরা। তোমরা এত কিছু ব্যবহার করেছো, এত টাকা পয়সা খরচা করেছো, তাতে কিছুতেই হয়নি। তার জন্য তোমরা এটা করে দেখো, ভীষণ উপকার পাবে। তো দেখো কীভাবে দুটো পা ফেটে গেছে। চলো এটা ব্যবহার করে আমি তোমাদের তৈরি করে দেখাচ্ছি। তো ভিডিওটা স্কিপ করলে কিন্তু বুঝতে পারবে না আমি কী কী উপাদান দিয়ে এটা তৈরি করছি। তাই জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। তো চলো বন্ধুরা, আর দেরি না করে শুরু করা যাক। তার জন্য একটা আমি বাটি নিয়ে নিয়েছি, আর নিয়ে নিতে হবে লেবুর রস। তো দেখো লেবুর রসটা আমি নিয়ে নিচ্ছি এখানে। লেবুর রস কিন্তু ভীষণ উপকারী। লেবুটার রস নিয়ে নিয়েছি। আর নিয়ে নিতে হবে চিনি। চিনি যেন স্ক্রাবারের জন্য ভীষণ ভালো। আমরা স্কিনেও কিন্তু চিনি ব্যবহার করি। চিনি তোমরা ডাস্ট করেও নিতে পারো, এমনি চিনি নিলে এটাকে দেখবে ভালো করে যাতে ভুলে যায়। তো ভেতর থেকে ময়লাকে বার করে মসৃণ রাখতে সাহায্য করে কিন্তু। আর নিয়ে নেবো আমরা রান্নার হলুদ। রান্নার হলুদ আশা করি সকলের বাড়িতেই আছে অবস্থা। এই রান্নার হলুদ তোমরা দিয়ে দেবে 1 চামচের মতো, ঠিক আছে? তো দেখো দিয়ে দিলাম হলুদ। আর দিয়ে দেবো নারকেল তেল। নারকেল তেল কিন্তু স্কিনটাকে সফট রাখে, উজ্জ্বল মসৃণ রাখতে সাহায্য করে। এখানে নারকেল তেল দিয়ে নিলাম। চিনিটা ভালো করে মিশিয়ে নেবে। আর দিয়ে নেবো পেস্ট। এটা অবশ্য অনেকেরই জানা ছিল না যে পেস্ট পায়ে ফাটায় দিলে কর্নে কিন্তু ভীষণ উপকারী। তোমরা করে থাকো, 1 রাতের মধ্যে কিন্তু পা ফাটা চিরতরে দূর হয়ে যাবে। তোমাদের যে পেস্ট ব্যবহার করো সেটাই দিতে পারো, কোনো অসুবিধা নেই। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি। নিয়ে আমি পায়ের ফাটা এটা এভাবে আমি এটা মিশিয়ে নিয়ে রেখে দেবো। এটা আমি ব্যবহার করবো রাত্রিবেলা। রাত্রিবেলা যখন পায়ের ফাটা আছে এখানে পায়ের ফাটা এটা ভালো করে
পায়ের ফাটাটা দিয়ে তারপরে তোমাদের টিস্যু দিয়ে মুছে এটা শুয়ে পড়বে। আর কিন্তু জল দেবে না পায়ে, এটা ভালো করে মেখে নেবে। লেবু রসটা বেশি হয়ে যাওয়াতে একটুখানি পাতলা হয়ে গেছে। এরমভাবে পায়ের ফাটা দিয়ে নেবে রাত্রিবেলা, দিয়ে এবার একটা টিস্যু দিয়ে একটুখানি হালকা আলতো করে মুছে নিয়ে তারপরে শুয়ে পড়বে। তারপরে সকালবেলা উঠে দেখবে কতটা উপকার পেয়েছো তোমরা। পা ফাটা একেবারে নির্মূল হয়ে যাবে, ভীষণ উপকার পাবে তোমরা। আর এটা রাত্রিবেলা করবে। আর একটা কাজ করতে পারো, এইটা তোমরা সপ্তাহে রোজ যদি করো ভালো, সপ্তাহে 2-3 দিন করবে, আর না হলে আর বাকি 2 দিন তোমরা বোরোলিন গরম করে চামচে করে দিয়ে রাখবে, সেটাই উপকার পাবে। তবে ক্ষণিকের জন্য, এটা তোমরা যদি করো একেবারে পা কিন্তু চিরতরে পা ফাটা কিন্তু বন্ধ হয়ে যাবে। তো পা ফাটার সমস্যা এত খুব সহজে কিন্তু তোমাদের সমস্যার সমাধান করতে পারবে। তো তোমাদের এর জন্য কিছু কিনতে হচ্ছে না বাজার থেকে, বা ঘরের উপাদান দিয়ে কিন্তু তোমরা তৈরি করবে। তো চলো এইভাবে আমাকে টিস্যু দিয়ে মুছে রেখে দেবো, সারা রাত এইভাবে শুয়ে পড়বো। তারপর সকালবেলা উঠে দেখবে পাটা কত সুন্দর কোমল স্মুথ হয়ে যাবে। পা ফাটা তো কমবে, পায়ের চামড়াটা নরম হবে, কোমল হবে, পা হবে চকচকে, পায়ের চামড়াটাও কিন্তু খুব সুন্দর থাকবে, পা নরম হয়ে যাবে। তোমরা এই উপাদানটা ব্যবহার করে দেখো, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর ব্যবহার করে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে যে কেমন লাগলো, তোমরা কতটা উপকার পেয়েছো। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিও। দেখুন, ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের সাথে থেকো। আর যারা নতুন বন্ধু আছে অবশ্যই বেল আইকনটা প্রেস করে দিই, যাতে এরকম ভিডিও সবার আগে তোমাদের কাছে চলে। তো চলো, টাটা।